প্রভাস কালকি হতেই পারে না। তাহলে প্রশ্ন আসে, কালকি কোথায়? মাত্র 3 মিনিট 2 সেকেন্ডের ট্রেলারের এত কিছু ডিটেল এক এক করে সব ডিসকাস করবো। চলো শুরু থেকে শুরু করি, তবেই জানতে পারবে যে আসল কালকি আসলে কি। তো ট্রেলার শুরু হয় কাশির ইন্ট্রোডাকশন দিয়ে, যেটাকে এতটা এলাবোরেট করবো না, কারণ যারা ভুজিয়ান ভাইরাবাগ দেখেছো অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, যারা দেখোনি দেখে নাও। তো সেখানে এই পুরো কালকির যে ওয়ার্ল্ড বিল্ডিং সেটাকে ভালোভাবে দেখানো হয়েছে। বাট মেন ডিটেল এখানে এটা হলো যে এখানে কাশিকে ওয়ার্ল্ডের ফার্স্ট অ্যান্ড লাস্ট সিটি বলা হয়েছে। আর লাস্ট সিটি কেন বলা হয়েছে সেটা তো বুঝতেই পারছো, কারণ এই হোল ওয়ার্ল্ডে একমাত্র কাশি একটা এমন শহর যেটা এই ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে বেঁচে আছে, সারভাইভ করছে। অ্যান্ড ফার্স্ট সিটি কেন বলা হয়েছে সেটা আমি এক্সপ্লেন করছি। তো জাতকের কথা অনুযায়ী এটা বলা হয় যে কাশী বিশ্বনাথ হলো এই বিশ্বের সব থেকে প্রাচীনতম শহর। কেউ প্রিজিউম করা হয় যে এর অস্তিত্ব ভগবান বুদ্ধেরও জন্মের আগে। হিন্দু ধর্ম এসেছিল 8th সেঞ্চুরি এডিতে শঙ্করাচার্যের জন্মের সাথে। তো তাই জন্য কাশী বিশ্বনাথকে এই বিশ্বের সব থেকে প্রাচীনতম এবং ফার্স্ট শহর বলা হয়। তো চলো আবার ফিরে আসি ট্রেলারে। তো এর পরের সিনে আমরা জানতে পারি যে এই ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে জলের অস্তিত্ব শেষ হয়ে এসছে। এই গোটা ডিস্টোপিয়ান নরকের মধ্যে কমপ্লেক্সই হলো একমাত্র হেভেন, যেখানে আমাদের মেন ক্যারেক্টার ভাইরাবাও যেতে চায়, যেটা তার সোল পারপাস বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে। তো সেটা একটু পরে আসছি। আর এখানেই শাশ্বতদার ক্যারেক্টার, যে কিনা রেডার্সদের লিড করছে, তো তার মুখেই আমরা শুনতে পাচ্ছি তাদের ওয়ান অ্যান্ড অনলি সুপ্রিম গডের কথা, সুপ্রিম ইয়াসমিন। এরপর আমরা আগে রিলিজ হওয়া অশ্বত্থামার যে প্রোমো টিজারটা ছিল, তো সেটারই একটা কন্টিনিউশন শট দেখতে পাচ্ছি, যেখানে রায়া অশ্বত্থামাকে বলছে যে তুমি একাই সবাইকে বাঁচাতে পারো। বাট তার উত্তরে অমিতাভ বচ্চন স্যারের ক্যারেক্টার অশ্বত্থামা বলছে যে সে সবাইকে না, মাত্র একজনকেই বাঁচাতে এসেছে। আর আমরা সবাই জানি সেটা কে, সেটা হলো ভগবান কালকি, যার জন্ম এখনো হয়নি। তো সেই ডিটেলে একটু পরে আসছি। নেক্সট শটে আমরা দীপিকা পাডুকোনের ক্যারেক্টার পদ্মাকে দেখতে পাই, যে কিনা প্রেগনেন্ট। অ্যান্ড দ্যাট কনক্লুডস দ্য কোয়েশ্চেন, কালকি আসলে কে? কারণ আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি যে অশ্বত্থামার ক্যারেক্টার পদ্মাকে বলছে সে একটা ভগবানকে জন্ম দিতে চলেছে, যেটা এই থিওরিকে জন্ম দেয় যে পদ্মার গর্ভে আসলে ভগবান কালকি অবস্থান করছে, যাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের অমিতাভ বচ্চন স্যারের ক্যারেক্টার অশ্বত্থামার। নেক্সট শটে ভৈরবার এন্ট্রি, সাথে ব্রহ্মানন্দম, দিশা পাটানি, আরও অনেক ক্যারেক্টার্স। দেন একটা দারুণ শট কমপ্লেক্সের ইনসাইডের, যেটা আমরা প্রথমবার দেখলাম। নেক্সট শটে ভৈরবার ক্যারেক্টারকে নিয়ে একটু টিজ করা হয়, কারণ আমরা দেখতে পাই যে ভৈরবাস ভীষণ সেলফিশ নিজের জন্য। বাট যারা বুঝছেন ভৈরবা শোটা দেখেছো তারা জানো যে ভৈরবার একটা সফট কর্নারও আছে, যেটা এই মুভির এন্ডে আস্তে আস্তে তো রিডিম হয়েই যাবে। তো শাশ্বতদার ক্যারেক্টার কোনোভাবে পদ্মার ব্যাপারে জেনে যায় আর দিয়ে দেয় তার নামে বাউন্টি। আর সবাই জানি যে ভৈরবা হচ্ছে বাউন্টি হান্টার, অ্যান্ড তার একমাত্র স্বপ্ন হলো কমপ্লেক্সে এন্ট্রি, অ্যান্ড সে পদ্মার ক্যারেক্টারকে ট্র্যাকও করে ফেলে। বাট এখানে চলে আসে অমিতাভ বচ্চন স্যার ক্যারেক্টার অশ্বত্থামা, আর শুরু হয় একটা এপিক ফাইট সিন, যার কিছু কাট সিনস দেখেই গুজবাম্পস আসছিল। জানি না থিয়েটারে কি হতে চলেছে। তো এখানে একটা সারপ্রাইজিং ফ্যাক্টর হলো ইনি, যাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমার তো দেখে শিল্পা শেট্টি মনে হচ্ছে, যেটা একটা ভীষণই সারপ্রাইজ ফ্যাক্টর ছিল। এর নেক্সট শটে আমরা শম্বালার একটা লুক দেখতে পাই। তো যারা শম্বালা জানো না তাদেরকে বলে রাখি, শম্বালাকে বলা হয় ভগবান কালকির জন্মস্থান, বা যেখানে ভগবান কালকি জন্ম নেবে। আর অ্যাজিউম করা যায় যে অশ্বত্থামার ক্যারেক্টার পদ্মাকে বাঁচিয়ে এই শম্বালাতেই নিয়ে আসবে, যার জন্য রেডার্সরা শম্বালাতে অ্যাটাক করবে। আর দেন ফাইনাল ব্যাটল বিটুইন রেডার্স অ্যান্ড রেবেলস। বাট এখানেই শেষ নয়, এরপর আসে ট্রেলারের সব থেকে হাইলাইট সিন, কমল হাসান স্যারের ক্যারেক্টার, এই লুক আর এই ডায়লগ, এক নয়া যুগ আ রাহা, জাস্ট ফাটিয়ে দিয়েছে। আর আমি আশা করব পার্সোনালি এটা যেন সত্যযুগী হয়, কলিযুগ একদমই না। সো উইথ দ্যাট নোট ট্রেলারটা শেষ হয়ে যায়, আর আমার ভিডিওটাও অলরেডি শেষ হয়ে এসছে। ট্রেলারটা একদম অন পয়েন্ট হয়েছে, আর যেটার দরকার ছিল মুভির হাইপ বিল্ড করা, সেই হাইপ যদি এইখানে থাকে, তো ট্রেলারটা রিলিজ হওয়ার পর সেটা এখানে চলে এসছে। তো চলো উইথ দ্যাট বিং সেড ভিডিওটাকে এখানেই শেষ করি। আর যদি নেক্সট ভিডিওতে আমাকে আবার দেখতে চাও, এই নতুন নতুন ভিডিও, নতুন নতুন ফ্যাক্ট, নতুন ডিটেলস জানতে চাও, তার জন্য তোমরা জানো তোমাদের কি করতে হবে না। তো চলো আজকের জন্য এটুকুই।